নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল আর তোমরা দেখছো বঙ্কু ডাক্তারের পাঠশালা। আগের ভিডিওয়ে আমরা দেখেছিলাম পাকস্থলীর রক্ত সঞ্চালন অর্থাৎ সিলিয়াক ট্রাঙ্ক। আজ আমরা দেখব তারই একটা কন্টিনিউয়েশন এবং যেটা অ্যানাটমির ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথা থেকে বেরোয়। যেখান থেকে সিলিয়াক ট্রাঙ্ক বেরোয় সেই একই জায়গা থেকে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিও বেরোয়, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, মহাধমনী। তো এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার থেকে যেটা বেরোয় অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ, তার নাম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এই সিলিয়াক ট্রাঙ্ক আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওয়ে দেখেছি, তাই তো? এরপরে এর থেকে একটু নিচে যে আর্টারিটা বেরোয় তার নাম সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এই যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এর মধ্যে ডিস্টেন্স মোটামুটি 1 সেন্টিমিটার মতো। তাহলে এবার এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট জেনে নেওয়া যাক। প্রথমত দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু একটি মাত্র ব্রাঞ্চ বেরিয়েছে, তো সুতরাং এটা একটা আনপেয়ার্ড ব্রাঞ্চ। দ্বিতীয়ত, এটা যে ভার্টিব্রাল লেভেল থেকে বেরোয় সেটা হচ্ছে L1 ভার্টিব্রা। এবং 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, এটা একটা MCQও আসে, তার নাম, এটার একটা বিশেষ নাম রয়েছে, একটা বিশেষ উপাধি রয়েছে, তার নাম আর্টারি অফ মিডগাট। তাহলে এই আর্টারি অফ মিডগাটকে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এইবারে যদি আমরা ধরি যে যেটা গাট অর্থাৎ অন্ত্রের প্রথম অংশ অর্থাৎ স্টমাক যে অংশটা এবং ডিওডিনামের কিছুটা, সেটাকে যদি আমরা ফোরগাট ধরি, তার যে ব্রাঞ্চটা যাকে সাপ্লাই করে সে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এরপরে আসছে যেটা মধ্য অন্ত্র অর্থাৎ মিডগাট, তার ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে আর্টারি অফ হাইন্ডগাট তাহলে কে হবে? আগেই বলেছি, যখন সুপিরিয়র আছে তার মানে একটা ইনফিরিয়রও থাকবে। তাহলে আর্টারিটার নাম ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। ওকে, তাহলে এবার এর ব্রাঞ্চগুলো বোঝার আগে একটু অ্যানাটমিটা ছোট্ট করে বোঝানো দরকার। সেটা প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এটা তো আমরা জানি স্টমাক। এবারে মডেলটাকে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। মডেলটাকে এই যে ঘোরালাম, দেখো পেছনে একটা সি এর মতো অংশ রয়েছে, তাই তো? এটাই হচ্ছে ডিওডেনাম। তো আমরা যদি ভাগগুলো দেখি তাহলে প্রথম যে ভাগটা আমাকে লক্ষ্য করতে হবে, এটা যেটার নাম হচ্ছে ডিওডেনাম। এরপরে এই যে অংশটা পরবর্তী যেটা, সেটার কি নাম? জেজুনাম। তার পরবর্তী অংশ, তার নাম হলো ইলিয়াম। তাহলে ডিওডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। এবার ইলিয়াম এখান পর্যন্ত এই তিনটে মিলে হয়ে গেল আমাদের স্মল ইন্টেস্টাইন।
এইখান থেকে শুরু হলো লার্জ ইন্টেস্টাইন। কালারটা একটু বোঝার সুবিধার জন্য চেঞ্জ করে নিচ্ছি। তো এইখান থেকে একটা অংশ, একটা কোলনের একটা অংশ যেটা ওপরের দিকে উঠেছে, এই অংশটার নাম হলো অ্যাসেন্ডিং কোলন। এরপরের যে অংশ সেটা এরকম সমান্তরালভাবে গিয়েছে, তার নাম ট্রান্সভার্স কোলন। পরবর্তী অংশটি কিন্তু সোজা নিচের দিকে নেমেছে, এর নাম ডিসেন্ডিং কোলন। তাহলে একটু কালারটা চেঞ্জ করে নিই। এই তিনটে জিনিসকে একসাথে নিয়ে তৈরি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো আমাদের যে আলোচ্য যে আর্টারিটি, অর্থাৎ যার নাম সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি কিন্তু ডিওডেনামকে সাপ্লাই করবে, জেজুনামকে সাপ্লাই করবে, ইলিয়ামকে সাপ্লাই করবে, অ্যাসেন্ডিং কোলনকে করবে, ট্রান্সভার্স কোলনের মাত্র 2/3কে সাপ্লাই করবে, কিন্তু ডিসেন্ডিং কোলনকে করবে না। ডিসেন্ডিং কোলনকে করবে পরবর্তী আর্টারি যার নাম ইনফিরিয়ার মেসেন্টেরিক আর্টারি। এটা আমরা পরবর্তী ভিডিওয়ে পড়ব। আপাতত আমাদের এই যে পরপর আমরা যেটা দেখলাম সেই অনুযায়ী আমরা সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটাকে ভাগ করতে শুরু করি। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের থেকে 1 সেন্টিমিটার নিচে এটা তৈরি হয়েছে। তো এর যেটা প্রথম ব্রাঞ্চ যেটা দেবে ডিওডেনামকে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে, মনে করো সিলিয়াক ট্রাঙ্ক আগে যে ব্রাঞ্চটা দিয়েছিল তার নাম ছিল সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। তাহলে সিলিয়াক ট্রাঙ্কের পরে যখনই আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি শুরু হলো, সুপিরিয়র থাকলে ইনফিরিয়র থাকবে, তার মানে ইনফিরিয়র প্যাঙ্ক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। বেশ, এরপরে ডিওডেনামকে সাপ্লাই করে দিল। ডিওডেনামের পরবর্তী অংশ কি ছিল? জেজুনাম। তাহলে এরপরে যে কতগুলো ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চগুলোর নাম হবে জেজুনাল ব্রাঞ্চ। তারপরে আছে কে? ইলিয়াম। তো তারপরে যে ব্রাঞ্চগুলো থাকবে তার নাম হচ্ছে ইলিয়াল ব্রাঞ্চ। এরপরে যেটা দেবে সেটা হচ্ছে ইলিয়াম আর কোলনের সংযোগস্থল, যার নাম ইলিওকোলিক আর্টারি। তারপরে আমরা আগে দিক যদি ভাগ করে নিই তাহলে আমরা দেখব যে অ্যাসেন্ডিং কোলন এগুলো পড়বে রাইট সাইডে আর ডিসেন্ডিং কোলন পড়বে লেফট সাইডে। তো এরপরে আমাদের ইলিওকোলিক আর্টারির পরবর্তী যে ব্রাঞ্চ তার নাম হচ্ছে রাইট কোলিক আর্টারি, যে কিনা অ্যাসেন্ডিং কোলনকে সাপ্লাই করে।
তারপরে যে অংশ তার নাম হচ্ছে মিডল কলিক আর্টারি, যে কিনা ট্রান্সভার্স কোলনের 2/3 প্রথম যে 2/3 তাকে সাপ্লাই করে। তাহলে ব্রাঞ্চগুলো কি কি হলো? 1 নাম্বার হচ্ছে ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, 2 নাম্বার ব্রাঞ্চকে জেজুনাল ব্রাঞ্চ, 3 নাম্বার হচ্ছে ইলিয়াল ব্রাঞ্চ, 4 নাম্বার হচ্ছে ইলিওকোলিক আর্টারি, 5 নাম্বার হচ্ছে রাইট কোলিক আর্টারি এবং 6 নম্বর হচ্ছে মিডল কোলিক আর্টারি। এই প্রত্যেকটা আর্টারি হচ্ছে সুপিরিয়ার মেসেন্টেরিক আর্টারি ব্রাঞ্চ। এরপরে এটা শেষ হয় কিন্তু এই ইলিওকোলিক আর্টারি দিয়ে, যেটা শেষ হচ্ছে এটার সাথে ট্রান্সফিউজ করে এবং অ্যানাস্টোমোসিং করে। এটার জায়গাটা যেটা সেখানে শেষ হয় সেটা হচ্ছে রাইট ইলিয়াক ফসা। এই ছিল সুপিরিয়ার মেসেন্টেরিক আর্টারির অ্যানাটমি। আমরা ইনফিরিয়ার মেসেন্টেরিক আর্টারি পড়ব পরবর্তী ভিডিওয়ে। বন্ধুরা, এখনও পর্যন্ত বঙ্কু ডাক্তারের প্রকাশিত বইয়ের সংখ্যা 3 এবং 3টি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনা থেকে। এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। সবাই সুস্থ থাকো, আনন্দে থেকো।